সো স্টেপস অফ SICS। সো SICSটা কি স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। তো এর স্টেপ কী কী আছে? অ্যাট ফার্স্ট কী করা হয়, দ্য সুপিরিয়র রেক্টাস ইজ সুচার্ড ইজ পাস্ট টু ফিক্স দ্য আই ইন ডাউনওয়ার্ড গেজ। তারা যখন রেক্টাস সুপিরিয়র রেক্টাস যখন সুচার করা হয় তখন আইটা কী হবে, নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ দ্য আই ফিক্স ইন দ্য ডাউনওয়ার্ড গেজ। নেক্সট কী করা হয়, দেয়ার ইজ এ কনজাংটিভাল ফ্ল্যাপ অ্যান্ড এক্সপোজার টু এক্সক্লেরা। তাহলে এরপর একটা কনজাংটিভাতে কী করা হয়, একটা ইনসিশন দিয়ে ফ্ল্যাপ করা হয়, তারপরে এক্সক্লেরাটা এক্সপোজার হচ্ছে। নেক্সট, দ্য হেমোস্ট্যাসিস ইজ অ্যাচিভড বাই অ্যাপ্লাইং জেন্ট্রাল অ্যান্ড অ্যাডজেসেন্ট ইকুয়েট ওয়েট ফিল্ড কর্টারি। তারপর হচ্ছে আমরা কর্টারির মাধ্যমে কী করতে পারবো, হেমোস্ট্যাসিসটা মেনটেন করলাম। এরপরে স্ক্লেরোকর্নিয়াল টানেল ইনসিশন দিতে হয়। নেক্সট, স্লাইড পোর্ট এন্ট্রি অ্যাবাউট 1.5 মিলিমিটার valvular corneal incision is made of 9 o'clock position. নেক্সট, অ্যান্টেরিয়র ক্যাপসুলেক্টমি। স্লাইড পোর্ট ফর্মেশনের পরে আমরা হচ্ছে ক্যাপসুল চলে আসবে, এরপর হচ্ছে লেন্সের অ্যান্টেরিয়র ক্যাপসুলেক্টমি করা হয়। এরপরে হাইড্রোডাইসেকশন ইজ ডান। নেক্সট, দ্য নিউক্লিয়ার ম্যানেজমেন্টের মধ্যে প্রোল্যাপস অ্যান্ড ডেলিভারি অফ দ্য নিউক্লিয়াস আউটসাইড। তাহলে নিউক্লিয়াসটা আমরা কী করে, ফার্স্টে প্রোল্যাপস করতে হয়, এরপর হচ্ছে ডেলিভারি অফ দ্য নিউক্লিয়াস আউটসাইড। নেক্সট, অ্যাসপাইরেশন অফ দ্য কর্টেক্স। দেন IOL ইমপ্ল্যান্টেশন, অর্থাৎ ইন্ট্রাকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন করব। নেক্সট, রিমুভাল অফ দ্য ভিসকো এলাস্টিক ম্যাটেরিয়ালস, যার ফলে কী হবে, এখানে হচ্ছে একটা এরিয়া অকুপাই করে থাকবে ভিসকো এলাস্টিক ম্যাটেরিয়ালস। অ্যান্ড দেন হচ্ছে ওন্ড ক্লোজার। নাও হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ SICS, সিম্পল ইনসিশনস ক্যাটারাক্ট সার্জারি। তো এর কী কী কমপ্লিকেশন হতে পারে? কিছু আছে পার অপারেটিভ কমপ্লিকেশন, কিছু আছে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। পার অপারেটিভের মধ্যে কী আছে, ফার্স্ট হচ্ছে এন্ডোথেলিয়াল ইঞ্জুরি হতে পারে। নাম্বার 2 হচ্ছে, যেহেতু আমি ওখানে ইনসিশন দিচ্ছি তাহলে ইঞ্জুরি টু দ্য আইরিশ, অ্যান্ড এর ফলে কী হবে, আইরিশ প্রোলাপস হইতে পারে। অ্যান্ড আইরিশ যখন প্রোলাপস হবে তখন কী হবে, সেখান থেকে ব্লিডিং হবে। এই ব্লিডিংটা যখন অ্যান্টেরিয়র চেম্বারে যখন ব্লিডিং হচ্ছে, কালেকশন হচ্ছে, তখন সেটাকে বলা হয় হাইফেমা। হাইফেমা কি, ইট ইজ দ্য কালেকশন অফ দ্য ব্লাড ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বার্স। নেক্সট কী হবে, পোস্টেরিয়র ক্যাপসুলার টিয়ার হইতে পারে। যখন আমি লেন্স ইমপ্ল্যান্ট করবো তখন পোস্টেরিয়র ক্যাপসুলার টিয়ার হতে পারে। পোস্ট অপারেটিভ কী হতে পারে, পোস্ট অপারেটিভ হচ্ছে লেন্স ইনডিউসড গ্লুকোমা, অর্থাৎ রেইজড ইন্ট্রাকুলার প্রেশার বাড়তে পারে। এরপর হচ্ছে আইরিশ প্রোল্যাপস অ্যান্ড ওন্ড লিক হইতে পারে। এরপরে অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোফথ্যালমাইটিস। তাহলে এই হচ্ছে আমার পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস। নেক্সট, অ্যাফিকিয়া। হোয়াট ইজ অ্যাফিকিয়া? অ্যাফিকিয়া মিন্স, এ মিন্স অ্যাবসেন্ট, আর অ্যাফিকিয়া মিন্স অ্যাবসেন্স অফ দ্য ক্রিস্টালাইন লেন্স ফ্রম দ্য আইবল। এটা হচ্ছে লিটারালি saying that it is the absence of crystalline lens in the eyeball, but optically aphakia means absent of the crystalline lens from its normal anatomical position. তাহলে নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন থেকে যদি এটার ডিসলোকেশন অথবা সাবলাক্সেশন হয় এবং পিপিলারি এরিয়াতে চলে আসে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাফিকিয়া। হোয়াট ইজ সিউডো অ্যাফিকিয়া অথবা অ্যাট্রাইফিকিয়া? এটার মানে হচ্ছে, ইন ক্যাটারাক্ট সার্জারি দ্য হিউম্যান বায়োলজিক্যাল লেন্স ইজ রিমুভড অ্যান্ড রিপ্লেসড বাই আর্টিফিশিয়াল লেন্স through a surgical procedure, and the condition of the eye known as pseudoaphakia. Pseudoaphakia মানে আমার যে লেন্সটা আছে সেটা হচ্ছে ইনট্রাকুলার মানে আর্টিফিশিয়াল লেন্স। তাহলে ওই লেন্সটা যখন আমি মানে ইমপ্ল্যান্ট করবো এরপরে যে কন্ডিশনটা হয় আয়ের, ওই কন্ডিশনটাই হচ্ছে pseudoaphakia. হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ইন্ট্রাকুলার লেন্স ট্রান্সপ্লান্টেশন? কী অ্যাডভান্টেজ আছে? নাম্বার 1 হচ্ছে র্যাপিড ইমপ্রুভমেন্ট অফ দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ দ্য ভিশনস। নাম্বার 2 হচ্ছে নো স্পেরিক্যাল অ্যাব্রেশনস অ্যান্ড প্রিজমেটিক ইফেক্ট অফ ইন্ট্রাকুলার লেন্স। তারপর হচ্ছে ইন্ট্রাকুলার লেন্স যেটা সেটা হচ্ছে কসমেটিক্যালি ওয়েল অ্যাকসেপ্টেড। নেক্সট হচ্ছে ইমেজ ম্যাগনিফিকেশন ইজ অনলি 0 to 2%, সো এটা আমার একটা গুড ইফেক্ট। অ্যান্ড নো অল্টারেশন অফ দ্য ভিজুয়াল ফিল্ড ইন কেস অফ ইন্ট্রাকুলার লেন্স ট্রান্সপ্লান্টেশনস, and binocular vision is also possible. So these are the advantage of the intraocular lens transplantations. Now what are the complications that may rise? Number 1 হচ্ছে intraocular pressure may rise and it will causes the lens induced glaucoma and iris prolapse, wound leak, and due to iris prolapse and wound leak there will be the collection of the bloods in the anterior chamber and it will also cause the hyphema. So these are the complications of aphakia. এবার দেখা যাক IOLটা কি, ইন্ট্রাকুলার লেন্স। এটা কি, এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল লেন্স কি দ্বারা তৈরি, মেড আপ অফ পলিমিথাইল মেথ অ্যাক্রাইলেট বা PMPA, পলিমিথাইল মেথ অ্যাক্রাইলেট দ্বারা তৈরি একটা আর্টিফিশিয়াল লেন্স হুইচ ইমপ্ল্যান্ট ইন দ্য পোস্টেরিয়র চেম্বার অফ দ্য আইবলস ইন সার্জিক্যাল ইন্টারভেনশন। তাহলে এটা হচ্ছে ইন্ট্রাকুলার লেন্স ট্রান্সপ্লান্টেশন। ইন্ট্রাকুলার লেন্সের কী কী পার্ট আছে? দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অপটিক পার্ট, একটা হচ্ছে হ্যাপটিক পার্ট। তো যদি চিন্তা করি এটা একটা ইন্ট্রাকুলার লেন্স বা একটা আর্টিফিশিয়াল লেন্স, এটা হচ্ছে পোস্টেরিয়র চেম্বারে এরকমভাবে দেওয়া আছে আর অ্যান্টেরিয়র চেম্বারে এরকমভাবে দেওয়া আছে।
তাহলে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ভেতরে যে মাঝখানে যে লেন্সের মেইন পার্টটা সেটাকে বলা হয় অপটিক পার্ট, আর যে হ্যান্ডেল যেটা থাকে সেটাকে বলা হয় হ্যাপটিক পার্ট। তাহলে ফার্স্টে আমরা দেখি অপটিক পার্ট জিনিসটা কি। অপটিক পার্টটা কি মেড আপ অফ পিএমপিএ, মানে কি পলিমিথাইল মেথঅ্যাক্রাইলেট, এছাড়াও সিলিকন বা অ্যাক্রাইল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। এর ডায়ামিটার যেটা সেটা হচ্ছে 5.5 টু 6.5 মিলিমিটার ডায়ামিটার। এটা হচ্ছে প্ল্যানো কনভেক্স বা বাই কনভেক্স লেন্স। আমরা জানি নর্মাল হিউম্যান লেন্স হচ্ছে বাই কনভেক্স লেন্স। এরপরে 2 to 4 মিনিট হোলস অ্যাট দ্য পেরিফেরি কল্ড ডায়ালাইটিং হোলস। তাহলে কী থাকে, পেরিফেরিতে এরকম কতগুলো হোল থাকে, 2 to 4 মিনিট হোল থাকে, এইটাকে বলা হয় ডায়ালিং হোলস। অ্যান্ড দ্য পাওয়ার অফ দ্য অপটিক ভ্যারিস -5 থেকে +40 ডিয়াপ্টার পর্যন্ত হচ্ছে এর পাওয়ার। আর হ্যাপটিক পার্ট হচ্ছে এটা হচ্ছে সেই হ্যাপটিক পার্ট। হ্যাপটিক পার্ট কি, ইট ইজ মেড আপ অফ ইন্ট্রাকুলার লেন্স, মানে অপটিক পার্টের মতো সেম জিনিস দ্বারা তৈরি, পিএমপিএ দ্বারা তৈরি। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট আর ব্লু কালার হয়, আইদার ট্রান্সপারেন্ট আর ব্লু ইন কালার্স। এটা শেপ কেমন আছে, জে শেপ অথবা মডিফাইড জে শেপ অথবা সি অথবা এস লুপ। তাহলে এটা হচ্ছে এস লুপ। কখনো কখনো সি শেপ হয় বা মডিফাইড জে শেপ হয়। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন শেপের হ্যাপটিক পার্ট আছে। হোয়াট আর দ্য ফাংশন কি, ইন দ্য ইট অ্যাঙ্কর্স দ্য ইন্ট্রাকুলার লেন্স ইন পজিশন। যেহেতু আমরা কোনো সাসপেন্সরি লিগামেন্ট পজিশনে রাখতে, এখানে আমার এই হ্যাপটিক পার্টটা হচ্ছে ইন্ট্রাকুলার লেন্সটাকে কী করে পজিশনে রাখে। টাইপস কী কী আছে, ইন্ট্রাকুলার লেন্সের 4টা টাইপস আছে। নাম্বার 1 কি হার্ড আর রিজিড ইন্ট্রাকুলার লেন্স, নাম্বার 2 হচ্ছে সফট ইন্ট্রাকুলার লেন্স, নাম্বার 3 হচ্ছে মাল্টিফোকাল ইন্ট্রাকুলার লেন্স, অ্যান্ড আদার্সের মধ্যে হচ্ছে ইন্ট্রাকুলার লেন্স হ্যাভিং ফিল্টার ফর ব্লু লাইটস। তাহলে এই 4 ধরনের হচ্ছে ইন্ট্রাকুলার লেন্স আছে। এবার দেখা যাক ইন্ডিকেশন কখন আমাদের ইন্ট্রাকুলার লেন্সে ইউজ করা হয়, এনি টাইপ অফ ক্যাটারাক্ট ফর প্রাইমারি ইমপ্লান্টেশনস এক্সেপ্ট দ্য কনজেনিটাল ক্যাটারাক্ট। তাহলে কনজেনিটাল ক্যাটারাক্টে আমরা ইমপ্লান্টটা করি না, এটা ছাড়া বাকি যে কোনো ক্যাটারাক্টের প্রাইমারি ইমপ্লান্টেশনের ক্ষেত্রে আমাদের ইন্ট্রাকুলার লেন্স ইউজ করা হয়। আর কনজেনিটাল ক্যাটারাক্টের ক্ষেত্রে 2 বছর পরে, অর্থাৎ 2 বছরের আগে আমরা কখনো লেন্স ইমপ্লান্ট করি না, তাই 2 বছর পরে হচ্ছে কনজেনিটাল ক্যাটারাক্টের ক্ষেত্রে আমরা লেন্স ইমপ্লান্ট করতে পারি। অ্যান্ড এ সেকেন্ডারি ইন্ট্রাকুলার লেন্স ইমপ্লান্টেশন মে বি কনসিডার্ড আফটার 3 years অফ এজ। তাহলে প্রাইমারি ক্ষেত্রে 2 বছর পর, যদি সেকেন্ডারি ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে 3 বছর পরে হচ্ছে আমাদের ইন্ট্রাকুলার লেন্স ট্রান্সপ্লান্ট করতে হবে। সো ফ্রেন্ডস, এই ছিল অ্যাবাউট দ্য স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি অ্যান্ড ইন্ট্রাকুলার লেন্স। সো থ্যাংক ইউ অল।